ভিউয়ার্স, আজ আপনাদের দেখানোর চেষ্টা করব নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী গোলাকান্দাল হাটটি। আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রিটিশ আমল থেকে বসা এই হাটটি বর্তমান সময় পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখে কীভাবে আজ পর্যন্ত সেটি চলমান আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই হাটটিতে আপনারা তাবিজ কবজ থেকে শুরু করে অফিসারদের তাই সব কিছুই পাবেন। সময়ের কালে যখন যে সময়টা হয়, সিজন হয়, সেই সিজন অনুযায়ী সব কিছুই হাটে পাওয়া যায়। সেই জন্য এই হাটটিকে আমরা ঐতিহ্যবাহী হাট হিসেবে ব্যাখ্যা দিই। এই হাটটিতে যারা একবার এসেছেন, ঘুরে ফিরে দেখেছেন, আমি শিওর যে অন্য কোনো মেলার চেয়ে হাটটি দেখায় সৌন্দর্যে কম নয়। যারা একবার এই হাটে আসেন, দ্বিতীয়বার আসার জন্য তাদের মনটা অবশ্যই ব্যাকুল হয়। এই হাটটি এশিয়ান হাইওয়ের দুই পাশে অবস্থিত। একটা পাশে দেখেন ইলেকট্রিক বাতি বা ইলেকট্রিক যত কিছু আছে সব কিছু এখানে মেরামত করার জন্য দোকানপাট নিয়ে বসা সাজিয়ে বসেছেন দোকানদাররা। এলাকার বিভিন্ন লোক তাদের ইলেকট্রিক পণ্য যেগুলোর মধ্যে সমস্যা আছে সেগুলো হাটে নিয়ে আসেন এবং এখান থেকে ঠিক করে নিয়ে যান। এই হাটটিতে আসলে আপনি আরও যে সুযোগ সুবিধা পাবেন সেটা হলো আপনার দেখা যায় এলাকার যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, বিয়ে, মুসলমানি, বউবার, এই সমস্ত প্রোগ্রামের যাবতীয় হাট মূলত এলাকার মানুষ এই হাটটার দিকে তাকিয়ে থাকে যে হাটটি বৃহস্পতিবার বসবে, আমরা সেই হাট থেকে কেনাকাটা করব। এছাড়া প্রতি বৃহস্পতিবার এইখানে গরুর হাটও বসে। গরু, ছাগল, ভেড়া, এগুলো মহিষ, এগুলো বেচা কেনা হয় প্রতি বৃহস্পতিবার। আর প্রতি বছর মাঘ মাস জুড়ে বসে এখানে আনন্দ মেলা। আপনারা অবাক হবেন, অতীতে যে আনন্দ মেলা বসত এতই চমকপ্রদ, এতই সুন্দর ছিল যে আনন্দ মেলাতে তখন যাত্রাপালা আসতো। যাত্রাপালা বলতে আপনারা নিশ্চয়ই জানেন, সরাসরি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন মাতানোর চেষ্টা করতেন এবং সেটি সারা রাত ব্যাপী হতো। এলাকাতে বটে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতো সেই যাত্রাপালা দেখার জন্য। সেই মেলাতে বসত সেই ঐতিহ্যবাহী কমলাপুরের দি লায়ন সার্কাস। খুবই চমকপ্রদ একটি প্রদর্শনী। যিনি সার্কাস দেখেছেন একমাত্র তিনি বলতে পারবেন যে সার্কাসের সৌন্দর্য কত সুন্দর, মনোমুগ্ধকর খেলা দেখায় সার্কাসে। তো যারা এই মেলাটা, এই গোলাকান্দালের হাটে এখন পর্যন্ত আসে নাই, আমি তাদেরকে অনুরোধ করব, গোলাকান্দালের হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে। যারা এখন পর্যন্ত এই হাটটি দেখেননি, ঘুরে ঘুরে দেখেননি, তাদেরকে অনুরোধ করবো একদিন এসে গোলাকান্দালের হাটটি দেখে যান। আমি আরেকদিন পুরো হাটটি নিয়ে একটা বড় ধরনের ভিডিও করবো ইনশাল্লাহ। সেখানে পুরো হাটের সমস্ত বিস্তারিত বিবরণ থাকবে। ধন্যবাদ।